নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আমার আজকের মেনু হলো রুই মাছের আলু দিয়ে ঝোল। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। দুপুরে ভাতের পাতে এক টুকরো মাছ থাকলে আর কিছুরই দরকার পড়ে না। তাহলে চলুন বানিয়ে নিই রুই মাছের ঝোল। আমি এখানে 600 গ্রাম মতন রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার গ্যাসে একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথম এখানে আমি মাছগুলো লাল লাল করে ভাজবো। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটা একইভাবে ভেজে নেব। এই একই পদ্ধতিতে বাকি মাছগুলোও ভেজে নেব। তারপর ওই মাছ ভাজার তেলেতে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোতে শুরু করলে তাতে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে উপর দিয়ে কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। এরপর আলু আর পেঁয়াজ ভালো করে ভাজা হলে ওপর দিয়ে স্বাদ মতন নুন দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব। এরপর 1 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। খানিকটা কষানো হয়ে গেলে ওপর দিয়ে কুচনো টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা ভালো করে কষানো হয়ে গেলে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রেখে রান্না করব। যদি মনে হয় নিচটা ধরে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণ জল অ্যাড করবেন। সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার 5 মিনিট মতন আলুগুলোকে সেদ্ধ হতে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নামাবার আগে 2টো কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আলু দিয়ে রুই মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল পরিবেশন করুন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।